যা হোক আমার সংসারটা যে ধ্বংস হয়েছে এটার ব্যাপারে যে কিছু কথা বলছি আর দুটা কথা বলি। তাইলে দেখেন একটা মুত্তাকিনী সংসার কীভাবে ধ্বংস করলেন আপনারা হুমকি হামকা দেয়া আমার নিজের থেকে লইয়া আপনার বাহিরের লোকেরাও আপনার এই শয়তানের দুঃখায় আমার সংসারটা তন্ন করে দিল। কাবিন তালাক দেওয়া আজকে দেখেন এখনও পর্যন্ত এই স্ত্রীটা আমি ফেরত পাই নাই, বা আমার যে হাজির কোরআনগুলো ছাড়লাম মোবাইলের ভিতরে এগুলিও আমার মনে হয় তাদের ভিতরে ঢুকে নেই। তাই শয়তান অন্ধ করে ফেলতে মানুষের মন, মানুষের আচরণ, মানুষকে পরকালের জিন্দিগির পথটা ভুলেই ফেলছে। যা হোক আপনারা যারা ক্ষতি করতেন তার মাপ পাবেন না, যেহেতু যদি পাইতেন আমি যে আমার এই সমাজে আজকে আমি একটা ওই সংসারটা ফেরত পেতাম তাহলে আপনাদের প্রতি আমি সন্তুষ্ট থাকতাম, ক্ষমা করেও দিতাম। কিন্তু আমার বাচ্চা তার রাস্তা নাই, আমি সৎপথে আপনাদের নিয়ে চলতে পারলাম না, আমি নিজেও চলতে পারলাম না, তৃপ্তি আসলো না। হয়তো যেটুকুই আমল করতেছি আরও করতাম, তবে আপনাদের প্রতি আমার এরকম একটা কথা রইল, আপনারা মাপ পাবেন না। আমার সুযোগ আপনার দিতে পারতেন, দিলেন না। আজকে অর্থসম্মতের সাথে কোরআনের লগে জড়িত করতেন, এগুলি তো আমাকে বঞ্চিত করেছে। আমি এনে কত রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে আল্লাহর পিপাসা, রিজিকের পিপাসা আমার আল্লাহর বান্দা মাধ্যমেই যাই কিছু আল্লাহ নিয়ে আমার খাওয়া এই মাহ রমজান বরকতের মাস পড়া চলে গেছে। আমরা মোহাম্মদ রফিকুল ইসলাম যারাই অপরাধ করছেন তারা মাপ পাবেন না, যতই আমল করেন কোনো লাভ নাই। যাই হোক আমার কথাগুলি আপনারা শুনে না বুঝবেন, যতই লুকাচুরি করুন কথা ডকুমেন্ট করা আছে। আমার স্ত্রীও মারা নাই, আমার ভয়া মারা নাই, ওই হাঁসমালার মাছিমও মারা নাই। ঝগড়াটা হইল কিনা, বাড়িতে ঝগড়া হইল কিনা, এই সংসারটার ব্যাপারে ঝগড়াঝাটির ব্যাপারে আমি একদম কিচ্ছু জানি না। তাহলে আমার সংসারটা কেন আচ্ছা আপনার এইভাবে ধ্বংস করে দিলেন, এরপর সমাজে উঠতেও দিলেন না। কিছু টাকা যদি আচ্ছা আমার সংসার থেকে আপনার গণতান্ত্রিক মাধ্যম থেকে আপনারা যেই কোরআন হাদিসের আমলগুলির মাধ্যমে যারা আপনারা ইমান নিয়ে ইমানের দাবি করে বসে আছেন তারাও যদি আজকে এটা লক্ষ্য করতেন, বিচার করতেন, কিছু আমাকে আদায় করে দিতেন, আমি একটা সংসার করার মতো শক্তি, সামর্থ্য, জ্ঞান, বুদ্ধি সব আছে, কিন্তু পারলাম না। আপনাদের শয়তানের এনে টাকা আপনাদের এগুলি আপনার ধরে রাখতেন, কিন্তু দিতেছেন না, কোনো লাভ নাই। কোরআনে বাহিরে শিক্ষার টাকা, কোরআনে বাহিরে শিক্ষা সব কিছু অর্থ সম্পদ এগুলি নিয়ে আপনার পরকালে জান্নাতের পথে যাইতে পারবেন না, জান্নাতের ফয়সালাও হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।